আজকে চলে গেলাম মাহফিলে এবং মাহফিলে যাওয়ার পর আমরা কি করলাম এই নিয়ে থাকতেছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা মূলত কি নিয়ে। সো আমরা বাসা থেকে বাজারে আসলাম, আর আসে দেখি আমার বন্ধুরা ওয়েট করতেছে আমাদের জন্য। সো তারপর তাদের সাথে হ্যান্ডশেক করলাম। সো তারা আমাকে বলতেছিল এত সময় লাগলো কেন। সো আমি তাদেরকে বললাম একটা কাজ ছিল তাই। তারপর আমরা সবার জন্য ওয়েট করতেছিলাম। তারপর সবাই মিলে চলে আসলাম লালুয়ার গ্রামে। আর এখানে আসার মূল কারণ হলো এখানে বিশাল বড় এক মাহফিলের আয়োজন করা হয়েছে। আর মাহফিলের ওখান থেকে চলে আসলাম দোকানপাটের এদিকে। আর এসে দেখলাম অনেক দোকানপাটই বসেছে। আর মাহফিলের আয়োজনটি দারুণ ছিল, যার কারণে এত দোকানপাট এসেছে। তারপরে কিছু ভাই বাজারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে আমরা অনেক সময় কাটালাম। তারপর আমরা চলে যাচ্ছি জিলাপির দোকানে। জিলাপি নেওয়ার পর আমরা যাব বন্ধুর বাসায়। সো তারপর এক ভাই আমাদেরকে জিলাপি মেপে দিতেছিল। আর জিলাপি নেওয়ার পরে আমরা চলে আসলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে খুব মজা লাগলো, কারণ এখানকার ভিউ অনেক সুন্দর ছিল। আর গরমের সময় নদীর পাড়ে এসে বসে থাকার যা মজা, সেটা না আসলে আপনারা বুঝবেনই না। আর আরেকদিকে আমার বন্ধু নৌকা টানতেছিল। সো ওরা নৌকা টানাটানি করুক আর আমরা এদিকে জিলাপি খাই। আর এদিকে নাজমুল আমাকে জিলাপি খাওয়াই দিতেছিল। আর এইভাবেই সবাই মজা করতে করতে চলে আসলাম বন্ধুর বাসায়। আর বন্ধুর বাসার যে ভিউ, ছাড়লেই ফর ইউ। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি এখন কোথায়? আমি এখন হচ্ছে বন্ধুর বাড়িতে বেড়াতে আইছি। সো রুহুলের কথা শুনলাম, এখন দেখেন সেন কি বলে। সো তারপর আমি তাকে বলতেছি পেজের কথা পরে, আগে খাবার দিছে, খাবার খা, তারপরে পেজের কথা বলিস। সো এদিকে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর আরেকদিকে আমার বন্ধু একদম খালি গায়ে আমাদেরকে সেই বাতাস করতেছিল। আর বন্ধুর বাসায় খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও মাহফিলে। সো এখন আমরা সবাই মিলে যাইতেছি মসজিদের উদ্দেশ্যে। সো খাওয়ার ভিডিও ফুল করতে পারলাম না আমাদের খাওয়া শেষের পথে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে। গিয়ে দেখি এখানে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে। সো এদিকে দেখেন অনেক মানুষ বসে থেকে ওয়াজ শুনতেছে, অনেকেই দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনতেছে। সো আমরাও দাঁড়িয়ে থেকেই ওয়াজ শুনবো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে কোরআন হাফিজ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, দুর্নীতি যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কারণ সো তারপর আমি রুহুলকে বলতেছিলাম যে চল আমরাও যে বসে থেকে ওয়াজ শুনি। আর এদিকে প্রধান বক্তাও মঞ্চে উঠে গিয়েছিল। বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা 60টা দিরহাম দিলাম। সো এরপর ওয়াজ শেষের পথে। সো সবাই উঠে যাচ্ছে বিধায় আমরাও উঠে চলে আসলাম। আর সবার শেষে প্রধান বক্তার সাথে ছবি তোলা আছে, তো আপনারা ছবি দেখে কমেন্টে জানাবেন এই বক্তার নাম কি। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।